মার্কিন হামলার মুখে চীনের কূটনৈতিক তৎপরতা, মধ্যপ্রাচ্যের শান্তি নাকি আধিপত্যের নতুন লড়াই? বন্ধুগণ, চলমান ইরান সংকটের মধ্যে আবারও নতুন করে মার্কিন বিমান হামলা শুরু হওয়ায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যখন পর্দার আড়ালে যুদ্ধবিরতি বা সমঝোতার আলোচনা চলছে, ঠিক তখনই এই আকস্মিক হামলা আলোচনার টেবিলকে লক্ষ্যচ্যুত করার বড় আশঙ্কা তৈরি করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে দীর্ঘদিনের নীরবতা ভেঙে বেইজিং এর অবস্থান স্পষ্ট করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ত্বরান্বিত করার এবং দুই পক্ষকে মধ্যপন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। চীনের এই জরুরি বার্তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। পটভূমি ও চীনের উদ্বেগের কারণ, 2026 সালের শুরু থেকে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যে সংঘাত এক ভিন্ন রূপ নিয়েছে। অতি সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে মার্কিন বিমান হামলা বেইজিংকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। বিশ্ব মঞ্চে ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মে মাসের সভাপতি হিসেবে চীন এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইছে। চীনের উদ্বেগের পেছনে মূলত যে কারণ, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা। ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা চীন। এছাড়াও হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক অবরোধ বা উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং চীনের অর্থনৈতিক স্বার্থকে সরাসরি আঘাত করবে। ভূ রাজনৈতিক প্রভাব, মধ্যপ্রাচ্যে চীনের মধ্যস্থকারী ইমেজ যা সৌদি ও ইরানের মধ্যে করেছিল সেটি অক্ষুণ্ণ রাখা এবং এই অঞ্চলে মার্কিন একচেটিয়া সামরিক আধিপত্যে ভারসাম্য আনা। পাকিস্তানের মধ্যস্থতা এবং বেইজিং এর সমর্থন। চীন শুধু একতরফা বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং আঞ্চলিক অন্যান্য শক্তির সাহায্য নিয়ে কূটনীতিকে বেগবান করতে চাইছে। বেইজিং পাকিস্তানি কর্মকর্তাদের সাথে বৈঠকে ওয়াং ই স্পষ্টভাবে বলেছেন যে ইসলামাবাদ যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে তাকে চীন স্বাগত জানায়। পাকিস্তানের সেনা প্রধানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মার্কিন ইরান চুক্তি খুব কাছাকাছি রয়েছে। তবে আলোচনার মাঝেই মার্কিন বিমান হামলা সেই সম্ভাবনাকে কতটুকু টিকিয়ে রাখবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। চীন সবসময় সংলাপ এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো একে অপরের দিকে এগিয়ে আসবে যাতে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। এটি বলেছেন ওয়াং ই, পররাষ্ট্রমন্ত্রী, রিপাবলিক অব চীন। বিশ্লেষকের দৃষ্টিতে এই বিবৃতির যে তাৎপর্য, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের যে অভিমত, সেটিতে চীনের এই নীরবতা ভাঙা আসলে ওয়াশিংটনের প্রতি একটি পরোক্ষ সতর্ক বার্তা। আলোচনার সমান্তরালে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের যে মার্কিন কৌশল, বেইজিং তাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। বেইজিং মনে করে ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান না জানালেও এই যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে পারে, যা পুরো এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। মূলত চীনের এই জরুরি আহ্বান এটি প্রমাণ করে যে বেইজিং এখন আর মধ্যপ্রাচ্য সংকটে কেবল নীরব দর্শক হয়ে থাকতে রাজি নয়। একদিকে মার্কিন বিমান হামলা, অন্যদিকে চুক্তি সম্পাদনের কূটনৈতিক তাগিদ, এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে ওয়াং ই এর বার্তা ওয়াশিংটন ও তেহরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। তবে শেষ পর্যন্ত এই বিমান হামলা থামিয়ে আলোচনার টেবিলে স্থায়ী শান্তি আসবে কিনা তা নির্ভর করছে হোয়াইট হাউস এবং তেহরানের অনমনীয় মনোভাব পরিবর্তনের ওপর। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।